أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মনিব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা গত ক্লাসগুলোতে পড়ছি মদের প্রকার। মদের প্রকার এখানে আমরা মদকে তিন ভাগে ভাগ করছিলাম: এক আলিফ মদ, তিন আলিফ মদ এবং চার আলিফ মদ। আপনাদের কি মনে আছে এগুলা? মিউট খুলে দেন, মিউট খুলে দিয়ে বলেন তো আপনাদের কি মনে আছে এগুলা? জি হুজুর। আচ্ছা, বলেন তো এক আলিফ মদ কয় প্রকার? এক আলিফ মদ ৩ প্রকার। কি কি? মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লীন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মধ্যে তাবি কাকে বলে? আমরা আবার একটু রিভিউ করি, ঠিক আছে? জি। এক আলিফ মদ হচ্ছে তিন প্রকার: মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লীন। আর তিন আলিফ মদ হচ্ছে দুই প্রকার: মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আর চার আলিফ মদ হচ্ছে পাঁচ প্রকার: মধ্যে লাজিম, হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম, হরফি মুসাক্কাল। এরপরে মধ্যে লাজিম, কালমি মুখাফফাফ, তারপর হচ্ছে মধ্যে লাজিম, কালমি মুসাক্কাল। এই চারটা আমরা পড়ে ফেলছি। আমরা মধ্যে মুত্তাসিলটা পড়বো আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মধ্যে তাবি কাকে বলে? মধ্যে তাবি হচ্ছে মদের হরফের ডান দিকের মদের হরফে, মদের হরফ ধরেন এখানে মদের হরফ আছে, মদের হরফের যে নিয়ম: জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। এই নিয়ম, অথবা এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই নিয়মে যদি মদ আসে, জি হুজুর, স্ক্রিন শেয়ার করবেন। ও, তাহলে এক আলিফ পরিমাণ টেনে পড়াকে কি বলে? মধ্যে তাবি বলে। মধ্যে তাবি। স্ক্রিন শেয়ার যে করি না, আপনারা বলবেন না? আমি জি তো করে মানে দিলাম। আসলে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে মধ্যে তাবির মধ্যে কি আছে? মধ্যে তাবির মধ্যে দুইটা নিয়ম আছে: একটা হচ্ছে মদের হরফ, আর একটা হচ্ছে মদের হরকত। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, এবং খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এগুলা কি? এগুলা মদের হরফ বা মদের হরকত। এই ছয়টা নিয়মের কোনো একটা নিয়ম যদি আসে, তাহলে সেই জায়গায় সেটাকে কি বলবে? মধ্যে তাবি। যেমন আমরা এখানে দেখি, কাবলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। হা আলিফ, হা খালি আলিফ আছে এখানে, তাহলে কি হবে? আলিফ জবর হা, কুল্লাহা।
তারপরেরটা একজন পড়েন। ওয়াবানাতি ওয়াবানাতি এখানে টান হবে কোনটাতে? নুনের খারা জবরে। খাড়া জবরে। কেন টান হবে? কারণ খাড়া জবর হচ্ছে মদের হরকত, এই জন্য এখানে জি। টান হবে। তাহলে কি হবে? ওয়া বানাতি। ওয়ামানাতি জি। এরপরে কি আছে? এরপরে আছে ইয়াকুনুনা পেশের বাম পাশে যজমালা ওয়াও, ইয়াকুনুনা তাহলে এটাও কি একটা মদের নিয়ম? তাহলে এটাও একটা জি। মধ্যে তাবেই, তাহলে এটা কি হবে? ইয়াকুনুনা। ইয়াকুনুনা ওকে, তারপরে কি হবে? তারপর হবে ওয়ামা ওয়ামা কানু। তারপর পড়েন, আপনি পড়তে থাকেন। ورسوله পড়েন পড়েন। এই বাকি যারা পড়তেছেন না তারা একটু মিউট করে রাখেন। আচ্ছা, ইমরান হোসেন ভাই আপনি পড়েন, আপনি পড়েন, এখান থেকে এই নিচের 2 লাইন আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم ورسوله ورسوله تلاوته تلاوته بصليتك আমার স্ক্রিন চলে গেছে। আচ্ছা, তাহলে আপনি ইউনুস ভাই পড়েন, আপনি ইউনুস ভাই, যদি আপনি বিজি না থাকেন তাহলে পড়েন। হুজুর আবার আসছে, আমি তাহলে পড়ি দেখি কি আচ্ছা অবস্থা। আচ্ছা, পড়েন। বিস বিসল বিসলতিকা বিসলাতিকা। বিসলাতিকা বিসলাতিকা সাবি সাবিলিকা আরেকজন আমার একটু চলে যাবে বারবার, আপনি আরেকজন করতে বলেন। আচ্ছা, ইউনুস ভাই আপনি কি আছেন? মাশাআল্লাহ, আপনি ভালো করছেন, শুকরিয়া। জি হুজুর আছি। আমার এই জায়গায় স্ক্রিন দেখাইতেছে না হুজুর, বুঝতে পারতেছি না আসতেছি না। এটা ইন্নালিল্লাহ, কেন? সমস্যাটা কি? স্ক্রিন তো দেখানোর কথা। এখন দেখা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের সবার? হ্যাঁ হুজুর পড়ি। পড়েন। জি 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 আমার স্ক্রিন দেখতেছে হুজুর, আমি পড়ে যাই। আচ্ছা, পড়ে শেষ করেন। خلق خلقني وبلا وبلا أمر وبلا أمر
مر هو وبلا وجعلنا وجع وجعلاني و- ويس ويسألونك 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 وجعل- আচ্ছা, এবার এবার হচ্ছে আরেকজন ভাই পড়েন। বিলাল হোসেন ভাই, আপনি এইগুলা পড়েন তো। আচ্ছা, বিলাল হোসেন ভাই নিচের গুলা পড়েন। এইটা হচ্ছে কি মধ্যে তাবি পড়লাম আমরা উপরে, এটা হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদল কিভাবে হয়? হামজায় এক আলিফ টেনে পড়াকে মধ্যে বদল বলা হয়। হামজায় এক আলিফ টেনে পড়াকে মধ্যে বদল বলা হয়। বদল বলা। কানগুলা সব হবে হামজার উপরে। বিলাল ভাই এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা খাড়া পেশ উ, হামজা উল্টা পেশ উ, আ ই উ, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, হামজা ওয়া পেশ উ, হামজা হামজা ওয়া পেশ উ, মিম জের মি, নুন জবর না, ও মিনা, হামজা ইয়েদের ই, নুন জবর না, ইনা, নুন আলিফ জবর না, ইনা, নুন জবর না, হামজা ইয়েদের ই, মিম জবর মা, ইমানা, ইমানা। নান। আচ্ছা, বিলাল ভাই, জি। বিলাল ভাই পড়েন পড়েন। ওয়া জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল লা, হাজের খি, রা রি, রা জবর রা, কাফ ওয়ালাল আখিরাতু, ওয়ালাল আ, ওয়ালাল আ, ওয়ালাম ওয়ালাম ইসলু, ওয়ালাল লুই, ওয়ালাল লুই, হামজা উতু, উতু, লাম পেশতো, উতুল কিতাবা, উতুল কিতাবা, ইয়া ইয়া তালতা, ইয়াতাল, ayatal kutu, kutu, ayatal kutub, ayatal kutub, বুঝছি নাকি হুজুর? জি জি হয়েছে, আয়াতাল কুতুবি হবে না, আয়াতাল কুবর। কুতুরা। একটু আটকে যায় আর কি, একটু আর একটু স্পিড হলে ভালো আছে। হুজুর আছেন না? আসি আসি, কে আমি বাকিরা আমি কথা বলছি শুনতে পান নাই? আপনারটা শুনতে পাচ্ছি না না। হুজুর। আচ্ছা, আপনারা বলেন তো বেলাল ভাইয়ের এখানে ভুল হয়েছে কোথায় কোথায়?
ভুল হয়েছিল একবার উপরে, বাম পাশেরটা। ইমানান। ইমানান। আচ্ছা, তাহলে আমরা এটা 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 আমরা পড়লাম হচ্ছে কি মধ্যে। আচ্ছা, যার পড়া হয়ে যাবে সে একটু কাইন্ডলি প্লিজ মিউট করবেন, নাহলে পরে আমাদের এটা সময়ের গুরুত্বপূর্ণ তো। আমরা এটা পড়লাম কি মধ্যে বদল, এরপরে আমরা একালিম মধ্যের প্রকার পড়বো, সেটা হচ্ছে মধ্যে লিন। বেলাল ভাই মিউট ভাই। ওকে, আমরা আমরা হচ্ছে এতক্ষণ কি পড়লাম, মধ্যে বদল, এরপর হচ্ছে মধ্যে লিন। মধ্যে লিন কাকে বলে? ওয়াক্কাফ, অর্থাৎ থামার আগে যদি লিনের হরফ হয় ওয়াও অথবা ইয়া এবং তার উপরে যদি সাকিন থাকে, তাহলে তখন একালিম মদ দিয়ে টানতে হবে। যেমন নাউম, 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 খাউফ, বাইত, সয়ীব, সয়ীফ, কুরাইশ, 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 লাইলি, ওই যে রাত্রি কি আমার নেট সমস্যা মনে হয়, আমি স্ক্রিন দেখতে পারতেছি না, কথা শুনতে পারতেছি লাইল, না আপনাদের। ওয়াখশাউন, নাজদাইন, আইনাইন, ওয়াশাফাতাইন, ওয়াশাফাতাইন। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝছেন, এগুলা তো সহজ বিষয় একবারে। এই আপনারা কি এটা দেখতে পাচ্ছেন স্ক্রিন, বা শুনতে পাইছেন পড়াগুলা? জি জি। ওকে, জি, শুনতে মাশাআল্লাহ। পাচ্ছি। আমরা যেটা পড়ছি এটা হচ্ছে মধ্যে লিন, ঠিক আছে? এটা আপনাদেরকে আগে বলেছিলাম, আজকে আবার বলতেছি। লিনের হরফের বামের হরফে যদি ওয়াকাফ করা হয়, অর্থাৎ লিনের হরফের পরের হরফে যদি থামা হয়, আর সেখানে যদি লিনের হরফের বামের হরফে যদি থামা হয় এবং সেখানে যদি কি একালিফ টেনে পড়তে হয়, তাহলে সেটাকে কি বলবে? মধ্যে লিন। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন এই একালিফ মতটা কেন হবে? জি হুজুর। আচ্ছা, এরপরে যদি গোলতা, ওয়াকাফ মানে যেখানে থামতে হবে সেখানে যদি গোলতা থাকে, তাহলে ওই গোলতাটাকে কি করতে হবে? সাকিন করে পড়তে হবে, অর্থাৎ ওর জবর বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। যেমন আল কারিয়াহ, পড়তে। মাল কারিয়াহ।
ওয়ামা ফামাল ক্বারিয়া আল ক্বারিয়াতু ওয়ামা আদ আল ক্বারিয়াতু হবে নাকি হবে বলেন তো এটা? হবে। কেন হবে? কারণ এখানে যেহেতু থামবো সেহেতু এই তাটা পরিবর্তন হয়ে হবে। আল ক্বারিয়া হবে, জি। মাল ক্বারিয়া ফাক্কু রাকাবা। আচ্ছা, তাহলে একালিম মদ গেল। এরপরে হচ্ছে কোনটা? এরপরে হচ্ছে আপনার এটা পড়ার প্রয়োজন নাই। এরপরে হচ্ছে মদ্দে আরজি মানে তিন আলিম মদ। তিন আলিম মদ কিভাবে হবে? যদি মদের হরফ ও মদের হরকতের বামের হরফে অকাফ করে, অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি অকাফ করে, আচ্ছা এবার মধ্যে আরজিটা কয় আলিফ টানতে হবে? তিন আলিফ টানতে হবে। কিভাবে টানবো? যদি মদের হরফের পরের হরফে যদি কি হয়? ওয়াকাফ হয় মানে থামে। ঠিক আছে, তাহলে আচ্ছা এখন বলেন তো যে এবার এখন ইমরান হোসেন ভাই বলেন যে তিন আলিফ মদ কাকে বলে? মধ্যে আরজি কাকে বলে? এবার বলেন। এই যে স্ক্রিন নাই, এখন বলেন ইমরান হোসেন ভাই। মদের হরফের, জি জি, মদের হরফের বামে হরকত, মদের হরফের বামে ওয়াকফ হইলে তিন আলিফ ওয়াকাফ টানিয়ে করলে, পড়িতে হয়। আচ্ছা আবার বলে দেই, ঠিক আছে? মদের হরফের অথবা মদের হরকতের বামে যদি হরফে ওয়াকাফ হয় তাহলে, যেমন আমরা পড়ি এখান থেকে, এখানে কি বলছে যে মদের হরফ অথবা মদের হরকতের বামের হরফ ওয়াকাফ করলে তিন লাইন টেনে পড়তে হয়। যেমন আমরা পড়ি নাস, রহিম, তাকয়িম, এভাবে পড়তে হবে। এটা হচ্ছে কি মধ্যে আরজি। এরপরে হচ্ছে মধ্যে মুনফাসিল। মদের হরফ ও মদের হরকতের উপরে যদি চিকন চিহ্ন থাকে, ঠিক আছে, বা হামজা থাকে, তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। এই পড়াটাকে কি বলে? মধ্যে মুনফাসিল। এটা পড়েন তো, আপনার প্রথম দুইটা পড়েন, এই লাইনটা পড়েন। যে কোনো একজন পড়েন, এই তিন লাইনই পড়েন, যে কোনো একজন, ইমার্জেন্সি। আমি পড়ে যাই। আচ্ছা পড়েন, জোরে জোরে পড়বেন, আর ভুল হইলে বাকিরা বলে দেবেন। মা আগে না কলু আমান্না ইন্নি আখাফু
يا لبيتي يا أبيتي পড়েন হিমেল ভাই, আপনি একটা পড়লে তো হবে না, বাকিগুলো পড়েন। সবগুলা পড়েন, বাকিরা সবাই ভুল ধরবে আপনার। দেখা যাক দেখি আপনি কিরম পড়তে পারতেছেন, আমরা একটু দেখি। إلى أبيكم كما أرسلنا كما أرسلنا الذي أطعمهم في في أمرنا إلا إبليس إلا إبليس ومع أمرنا في آذانهم إنما أمره إنما أمره وسجد আচ্ছা, ওনার কোথায় কোথায় ভুল হয়েছে একজন বলেন। ভুল এতটা হয় না হুজুর আমার দৃষ্টিকোণ থেকে, কিন্তু ওই যে টানগুলো হয়তো বা আরেকটু টান ভালোভাবে একটু হয়ে কম হয়ে গেছে। গেছে, এটা আমিও দেখছি যে টান একটু কম দিছে, আর একটু বেশি টাইনে লম্বা পড়া উচিত ছিল। হ্যাঁ ওকে, হ্যাঁ। হিমেল ভাই এমনি খুবই ভালো একজন ছেলে, উনি কালকে খুব নিয়মিত বেশি ক্লাসে টানতাম জয়েন করে ওই একবারে। সর্দির কারণে আমরা শক্তি পাই না ওকে, আমরা সবাই হিমেল ভাইয়ের জন্য দোয়া করব। সমস্যা নেই হিমেল ভাই, আল্লাহ আপনি সুস্থ করে অনেক দেন। ভালো একজন মানুষ। আচ্ছা, এখান থেকে তারেক আজিজ ভাই পড়বেন প্রত্যেকটা, কোনটা 4 আলিফ কোনটা 3 আলিফ, এটা দেখে খেয়াল করে করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد তারপর আলিফ একটা পড়েন। লাম র। আলিফ লাম মিম র। তারপরে কাহা ইয়া কাহা ইয়া সো। তারপরে পড়েন। তহা। ওকে, মাশাআল্লাহ, আর পড়া লাগবে না, আমরা দেখতেছিলাম যে আমরা এগুলা পড়তে পারতেছি কিনা। আচ্ছা, এরপরে আমরা পড়ছি হচ্ছে মধ্যে লাজমি হরফি মুখাফফ, আরফি ঠিক আছে। মুখাফফা।
মুখাফফাফ, হরফি হ্যাঁ মুখাফফাফ। মুখাফফাফ, মধ্যে লাজিম, হরফি মুখাফফাফ। এই মুখাফফাফটা এতগুলো কি মনে করতে রাখতে হবে? পারবো হুজুর? উম, সমস্ত মাদ্দের উপরে সবকিছু। না আমি বলি শোনেন, মদ এটা তো যদি আপনি টানে, মদের টানের এক জায়গায় ধরেন তিন আলিফ টান, ওখানে যদি হুম, হুম, হুম। ওখানে যদি আপনি দুই আলিফ বা দেড় আলিফ টান দেন তাহলে, বা এক আলিফের একটু বেশি টান দেন, ওটা আপনার গোনা হবে না, ঠিক আছে? তো মদটা হচ্ছে তেলাওয়াতের সৌন্দর্য বাড়ায়। আপনি যত সুন্দর করে টান দিতে পারবেন তেলাওয়াত তত সুন্দর হবে। যেমন এইখানে চার আলিফ টান, ঠিক আছে? কফ, ইয়াসিন, নুন। এটা কি হবে? চার আলিফ টান হবে, তিন আলিফের জায়গায় এটা একটু টানটা বেশি হবে, ঠিক আছে? এটা কি সবার জন্য ক্লিয়ার? এটা এই পড়াটা জি হুজুর। ওকে। এটা এরপর 4 আলিফ হবে না হুজুর? এটা চার আলিফ হবে, এই যে চিহ্ন আছে এটা চার আলিফ হবে, আর ঢেউয়ের মতো যেটা জি। ওটা হচ্ছে তিন আলিফ। হ্যাঁ হ্যাঁ, ওটা 3 আলিফ, সেটা জানি হুজুর। জি। জি। হুজুর মানে এটা বুঝবো কেমনে যে 3 আলিফ কোনটা এই 4 আলিফ কোনটা? উপরে যে চিহ্ন আছে না, জি, এটা তো উল্টা মানে ওই টিক 3 মার্কের মতো। আলিফের সেম সেম। হিমেল ভাই, উল্টা টিক মার্কের মতো এটা হইলে 4 আলিফ, জি আর জি এইবার ঢেউয়ের ঠিক মতো আছে। হলে ওটা দেখলেই 3 আলিফ। হ্যাঁ, ঢেউয়ের জি মতো জি হইলে ওটা বুঝতে তিন পারছি। আলিফ, এটা দেখলে চার আলিফ, এই তো ভালো মনে রাখবেন। আর হরফে লাজমি, হরফে লাজিম, হরফি মুসাক্কাল। এই মুসাক্কালটা হচ্ছে কি, যদি এই চিহ্নর বামে তাসদিদ থাকে, ঠিক আছে, তাহলে ওই ওই হরফকে কি করতে হবে? চার আলিফ টানিয়ে পড়তে হবে। আজকে হেলাল ভাই নেই, আহা। উনি নাই, উনি মনে হয় আজকে মনে হয় ড্রাইভিং বা কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, বা উনি থাকলে উনি রেগুলার চেষ্টা করেন। হেলাল ভাই থাকে না, হেলাল ভাই শেখার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ওনার ক্লাসগুলো বেশি মিস হয়। হ্যাঁ, উনি এই লাস্ট কয়েকদিন যাবত বেশি মিস করতেছে, আগে এত মিস করতেছিল কিন্তু না। এখনকার ক্লাসগুলো আমি মনে করি যে ইম্পর্টেন্স হ্যাঁ, এগুলা আমাদের বেশি জন্য। ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু যারা শেখার চেষ্টা করতেছি আমরা মোটামুটি জবজ্জের এগুলা অক্ষরগুলা চিনি, এমনি মোটামুটি চিনি, কিন্তু মূল যে বিষয়গুলো আমরা কেমনে টান দেয়, কোথায় টান দেব হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। একটা ভুল ধরেন আমি হুম। টান কম দিচ্ছি এটা ঠিক আছে, কিন্তু একটা ভুল জায়গায় যদি আমি টান দিয়ে ফেলি তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যে জায়গায় টান হ্যাঁ দিতে হবে এই জায়গায় একটু টান কম দিছি, এটাতে সমস্যা নাই। কিন্তু যেখানে দরকার না, একবারে নাই যেখানে, সেখানে যদি আমি মানে নিজে নিজে টান দিতে থাকি তাহলে তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই হরফে লাজমি, হরফে মুসাক্কাল, এটা হচ্ছে কি তাসদিদের এই মদের চিহ্নের, এই মদের চারালিপ চিহ্নের বামে যদি তাসদিদ থাকে তাহলে সেটাকে কি বলবে? মধ্যে লাজিম, হরফে মুসাক্কাল। মুসাক্কাল। এই লাজমি, হরফি মুসাক্কাল এটা কি বুঝছেন আপনারা? যে চিহ্নটা থাকলে আর তার বামে যদি তাসদিদ থাকে তাহলে এটাকে কি করতে হবে? চার আলিফ টানিয়া পড়তে হবে। পড়িতে হবে। জি। হুজুর তাসদিদ নাই কিন্তু তখন কি আমরা 4 আলিফ টেনে পড়তে পারবো না? তাসদিদ নাই, এখানে দেখেন এটা কি বলছি, এটা হচ্ছে যদি হরফের উপরে এরকম চিহ্ন থাকে এবং হুম। বামে তাসদিদ না থাকলে চার আলিফ টেনে পড়াকে মধ্যে হরফি মুখাফফা। মুখাফফাফ বলে, লাজমি হরফি মুখাফফাফ বলে। তাহলে ওটা একটা প্রকার, এটা আর একটা প্রকার।
ওটাও 4 আচ্ছা আলিফ টানতে পারবেন, এটাও 4 আলিফ টানতে পারবেন, কিন্তু এটা বোঝার জন্য এটা শুধু এই প্রকারগুলো দেওয়া, ঠিক আছে? আচ্ছা 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 বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম হুজুর। আচ্ছা, এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি লাজমি, মধ্যে লাজিম, কালমি মুখাফফাফ। এই যে কালমি মুখাফফাফ, এটা কি হবে? কালমি মুখাফফাফ যাদের হরকতের উপরে মোটা চিহ্ন, আচ্ছা এটা পড়ার দরকার নাই, এটা খুবই কম আসে। আচ্ছা, এরপরে আমরা পড়ি মধ্যে লাজিম, কালমি মুসাক্কাল, এটা কি কালিমায় মদের হরফ ও মদের হরকতের উপরে, ঠিক আছে? হুম কালিমা মানে বাক্য, যদি হুম। বাক্যর কোনো বাক্যের উপরে মদের হরফ ও মদের হরকতের উপরে যদি এরা মোটা চিহ্ন, কালির মাইটা বাক্য বোঝানো হয়েছে না? জি কালিমায় বলতে বাক্য বোঝানো হয়েছে, আচ্ছা এরকম আচ্ছা আচ্ছা। চিহ্ন থাকে আর বামে তাহজিদ থাকলে তাহলে 4 আলিফ টানিয়া পড়তে হবে। যেমন হাজা, এটা কালকে পড়ছি যে মনে হয় ওইটাই তো। এটা কালকে পড়ছি আমরা, এটা আপনাদের মনে থাকার কথা। জি জি আমি পড়ছিলাম কালকে। আচ্ছা, এটা আমি আবার একবার বলি, যদি শব্দর বা বাক্যের মদের হরফ ও মদের হরকতের উপরে মোটা এই চিহ্নটা থাকে তাহলে বামে তাসদিদ থাকলেও 4 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? তার মানে মূল থিমটা হচ্ছে কি যে যদি মদের হরফ হয় অথবা মদের হরকত হয় আর উপরে যদি এই চিহ্নটা থাকে তাহলে কি করতে হবে? 4 আলিফ টেনে পড়তে হবে। জি। যেমন আমরা এখান থেকে পড়ি, আচ্ছা প্রথম লাইনটা এটা কে পড়বে আজকে? প্রথম লাইনটা ইমরান হোসেন ভাই আপনি পড়েন তো এটার। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা হাজা জাতু দাবাতিন صافات আচ্ছা لا এই যে لا তাহলে এটার নিয়মটা কি এবার বলেন, আপনি বলে তারপর শেষ করেন। জি, এটা নিয়ম হচ্ছে হরকতের বা হরকতের ওপর যদি এরকম একটা চিহ্ন থাকে, চারের উপরে চিহ্ন থাকে আর বামে তাকদির থাকলে সেটাও চারের পেনে পড়তে হবে। হরকতের বামে তাকদির থাকলে এখানে কলকলা করতে হবে, কলকলা আপনার একটা সব প্রতিধ্বনি করেন না আপনি, যেমন হাজ্জাতু, হাজ্জাতু, আপনি এখানে হাজ্জাতু কলকলার উচ্চারণ করেন না। কলকল কলকলার উচ্চারণ নেব। হুজুর এভাবে না, ঠিক ঠিক আছে না? হাজে, হাজে, জি জি। কফ তো বা জিম দাল, হাজে। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? হাজ্জাতু, দাব্বাতু, দাব্বাতিন, সাখাতু, লাদাল্লুনা।
আচ্ছা, এই শেষের লাইনটা পড়েন তো তারেক আজিজ ভাই। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহাদ্দুনা ওয়ালা তাহাদ্দুনা ta'muruni ta'muruni atuhajjuni atuhajjuni waladdallin waladdallin। জি ওকে, মাশাআল্লাহ, আপনি ভালো পড়তেছেন, সবাই ভালো পড়তেছে। শুধু একটু ক্লাসে যদি জয়েন করতো তাহলে খুব ভালো লাগতো। তারেক ভাই, আপনি কি আগে মনে হয় কোনো ক্লাস করছিলেন? আমি দেশে ছুটিতে গেছিলাম হেলাল ভাই। 24 সালে যখন রমজানের একটা মাস পাইছি আমি, 20 দিনের মতো রমজানে, মানে আমার একটা এলাকার হাফেজ, ও তারাওই পড়াইতো, তো ওর কাছে আচ্ছা আমি আচ্ছা। একটু একটু বসছি আর কি। যাক যাক, না মাশাআল্লাহ, আপনি অনেক ভালো করেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে তাহলে আমার কাছে মনে হইতেছে যে আমি সহি শুদ্ধ নাই, আমি এই জন্য এই যে না, আরএস মানে আপনার অনলাইনে। পড়া দেখে আমার মানে মনে হলো কি আপনি আগে থেকে পড়ছেন, যে শুধু এখানে আসছেন এই রিডিং পড়তে, এমন কিছু মনে হয়েছে আর কি। না না ভাই, আমি নিজে পড়তে পারতাম না। আমি বললাম না যে আমি 24 সালে, মানে রমজানে হাইস্ট 20 দিনও হবে না আমি বসছি তো। কিন্তু আমি এখানে আইসা বাকিটা মানে জানতে, এই ক্লাসটা অনলাইনে আমাদের এই যে ভাই রেদওয়ান ভাইয়ের মাধ্যমে আমি মানে বাকিটা আমার এই পর্যন্ত, যেটা সত্যি কথা। আচ্ছা আচ্ছা। ওকে, মাশাআল্লাহ, শুকরিয়া ভাই। ধন্যবাদ আমি আসলে আপনাকে। কিছু না, আল্লাহ মাধ্যম বানাইছে, এটা আমারই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আপনাদের কালকে পড়া থাকবে, এটা এই পেজটা, এই পাঠ অনুশীলন পড়া থাকবে। পড়া এতদিন কোনো পড়া দেয়নি আপনাদের, কালকে এটা পড়া থাকবে। এটার জন্য কিন্তু মাইর হবে, বাকিতে মাইর, ঠিক আছে? জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, পড়া দিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি পড়া না দিই ঠিক তাহলে আমরা আছে। কি শিখলাম, কি জানলাম? এই জি, আর জ্ঞানটা যদি কালকে, আমাদের ভুল হইলে ভুল কালকে হবে। কালকে শুক্রবার তো, কালকে আমি আপনাদের গ্রুপে সবাইকে মেসেজ দিব, দিয়ে সবার এটা বাধ্যতামূলক করব যে এই কয়দিন যে উপস্থিত ক্লাস থাকবে না করতে তাকে হবে। বলতে হবে যে ভাই আমি এই কারণে থাকতে পারিনি। যদি কারণ হ্যাঁ হ্যাঁ, যথার্থ মনে হইলে তো ভালো, আর যারা জবাবদিহিতা উপস্থিত দরকার আছে। থাকবে না তাদেরকে, এই যে আজকে হচ্ছে 15 তারিখ চলে যাচ্ছে, আর মাত্র ধরেন 15 দিন, এই 15 দিনের জন্য প্রত্যেককে জরিমানা করা হবে পার ডে একটা বড় একটা অ্যামাউন্ট। আপনাদের সাথে কালকে সবার সাথে কথা বলবো, কালকে সারাদিনে প্রত্যেককে পার্সোনালি ফোন দেবো ইনশাআল্লাহ, দিয়ে কথা হবে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। ধন্যবাদ আপনাদের ভাই। এইটা আপনাদের আজকে ডাবল করে পড়াইছি, তার কারণ এ দেখেন, এটার পরে আর পড়া নাই। এই নুন সাকিন তানবিন একদিনে পুরাটা শেষ হয়ে যাবে একদম। আর এটা একদম সামান্য সহজ বিষয়, 2 জবর পড়লে কোন জায়গায় কি হবে এইটুকু যা। আর বাকি থাকে এরপরে নুন সাকিন আমাদের জন্য তানবিন, দোয়া এই করেন হুজুর, আমরা যেন ভালোভাবে সহজ করতে বিষয়। পারি। অবশ্যই সবার জন্য। অবশ্যই দোয়া করি আপনাদের জন্য। আমি যদি রাত্রে ঘুম ভেঙে যায় নামাজ পড়ি, তা আপনাদের জন্য সেজদায় গিয়ে দোয়া করি যে যাতে আপনারা সহজে শিখতে পারেন। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।